নমস্কার, মৌমিতাস জার্নি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা বুঝতেই পেরেছেন, আজ আমি আপনাদের সঙ্গে খুব সহজভাবে মোগলাই পরোটা রেসিপিটি শেয়ার করব। পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমি একটা বাটিতে নিয়ে নেব 300 গ্রাম ময়দা। এটা দিয়ে আমার দুটো মোগলাই পরোটা হবে। এর মধ্যে আমি মিশিয়ে নিলাম পরিমাণ মতন লবণ আর দিয়ে দিলাম সামান্য কিছুটা চিনি, আর এর মধ্যে মিশিয়ে দেব 4 চামচ তেল। তারপরে খুব ভালো করে এটাকে ময়ান দিয়ে নেব। শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নেব। ময়দাটাকে খুব ভালো করে মাখতে হবে। এই রকম সাইড থেকে মাঝখানে নিয়ে আসতে হবে। তারপর মুঠো করে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। বেশ কয়েকবার এই রকমভাবে মেখে নিলে মোগলাই পরোটাটা খেতে খুব ভালো হবে এবং মুচমুচেও হবে। এরপরে আবারও 1 চামচ তেল দিয়ে ওই একই পদ্ধতিতে মেখে নিতে হবে। এই রকম করে ময়দাটাকে মাখলে ময়দাটা ভীষণ ভালো করে মাখা হবে এবং পরোটাটা তৈরি করতেও আমাদের সুবিধা হবে। ময়দাটা ভালো করে না মাখলে পরোটাগুলো ভালো করে তৈরি হবে না। সেই জন্য ময়দাটাকে খুবই ভালো করে মেখে নিতে হবে এবং রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য এরকম একটা ভিজে রুমাল বা কাপড় চাপা দিয়ে। অন্যদিকে একটা কড়াইয়ে 3 চামচ তেল দিয়ে এর মধ্যে কুচানো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে দিয়ে দিতে হবে। তারপরে খুব ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে 3 চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজ বাটাটাকে খুব ভালো করে তেলের ওপর নাড়াচাড়া করে নিতে হবে এবং এর মধ্যে মিশিয়ে দিতে হবে খুব অল্প পরিমাণে হলুদ। আবারও একটু নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে নিতে হবে 1.5 চামচ মতন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আবারও ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও চিনি দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চামচ ধনে গুঁড়ো। তারপর আবারও ভালো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে মিশিয়ে দিতে হবে ব্রেড ক্রাম্ব। আমি এটা বাড়িতেই তৈরি করেছি। প্রথমেই কতগুলো পাউরুটির টুকরো করে নিতে হবে। তারপরে কড়াইয়ে ভালো করে সেঁকে নিয়ে গুঁড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে ব্রেড ক্রাম্ব। এবারে খুব ভালো করে মশলাটার সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি এখানে আগে থেকেই শুকনো খোলায় বাদাম ভেজে একটু গুঁড়িয়ে রেখেছিলাম হাফ ভাঙা করে, সেটাকেও এর মধ্যে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিলে এটা খেতে আরও ভালো লাগে। এভাবেই তৈরি হয়ে যাবে মোগলাই পরোটার ভেতরে স্টাফিংটি। আমি যেহেতু মোগলাই পরোটাটা চিকেন দেব, সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিকেনের টুকরো দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, সেক্ষেত্রে মাংসটা শক্ত হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর দিয়ে দিলাম হলুদ। তারপরে আবারও আমি ভালো করে ভেজে নেব। মাংসটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দেব হাফ চামচ পেঁয়াজ বাটা আর হাফ চামচ আদা রসুন বাটা। তারপরে আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা গলে যায়। মাংসটা রেডি হয়ে গেলে আমি নামিয়ে রাখবো অন্য একটি পাত্রে। আর এর মধ্যে মিশিয়ে দিলাম আমি সামান্য একটু পরিমাণ গরম মশলা। এরপরেই আমি রেডি করে নেব মোগলাই পরোটার সঙ্গে যে আলুর তরকারিটি থাকে সেটা। তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর গোটা জিরে। ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 4 চামচ পেঁয়াজ বাটা। ভালোভাবে এটাকে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দিতে হবে 2 চামচ আদা রসুন লঙ্কা বাটা। তারপরে আবারও ভালো করে কষে নিতে হবে। খুব ভালো করে কষে নিলে তরকারিটি খেতে খুব ভালো লাগবে। দোকানে মোগলাই পরোটার তরকারি এইভাবেই রান্না করা হয়।
এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু চিনি, আর দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি হাফ চামচ ধনে গুঁড়ো। তারপরে আবারও আমি খুব ভালো করে কষে নিচ্ছি। ভালো করে কষা হয়ে গেলে এর মধ্যে আমি মিশিয়ে দিলাম আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আলুর টুকরোগুলো। এরপর পরিমাণ মতন খুব অল্প গরম জল মিশিয়ে দেব, কারণ বেশিক্ষণ রান্নাটা করার দরকার নেই, আলুগুলো যেহেতু সেদ্ধ করা। আলুর সঙ্গে মশলাগুলো ভালো করে মিশে গেলেই রেডি হয়ে যাবে মোগলাই পরোটার আলুর তরকারি। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলা, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের দোকানের স্টাইলে মোগলাই পরোটার আলুর দম। এই আলুর দমটা স্পেশালি মোগলাই পরোটার সঙ্গে ভালো লাগে, এছাড়াও অন্যান্য পরোটার সঙ্গেও ভালো লাগে। যেহেতু দুটো মোগলাই পরোটা বানাবো, সেই জন্য আমি দুটো ডিম এখানে ভেঙে নিয়েছি। এরপরে এর মধ্যে পেঁয়াজ আর লঙ্কা মিশিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে তৈরি করা ব্রেড ক্রাম্বটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। পরোটার জন্য যে ডোটা তৈরি করেছিলাম আবারও আমি ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে লেচি কেটে নেব, একটু বড় করে কাটবো, যেহেতু মোগলাই পরোটাটা অন্যান্য পরোটা বা রুটির থেকে অনেকটাই বড় হয়। যেহেতু এটা পুরোটাই ময়দা দিয়ে মাখা, সেই জন্য এটাকে একটু টেনে টেনে বড় করে নিতে হবে। আর বেলার সময় আমরা এটার মধ্যে তেল ব্যবহার করেছি। তেল ব্যবহার করে ভালো করে এটা চারিদিক দিয়ে বেলে নিতে হবে, একটু পাতলা করে না করলে মোগলাই পরোটাটা মুচমুচে হবে না। বেশ বড় করে বেলে নেওয়ার পরে আমরা এই মোগলাই পরোটাটা দুধার এইরকমভাবে মুড়ে নেব। পর মাঝখানে দিয়ে দেব পুরটা ভালোভাবে দিয়ে চামচের সাহায্যে চারিদিকে ছড়িয়ে দেব, যাতে এক জায়গায় মাঝখানটায় না জড়ো হয়ে থাকে। এরপরে দুধার থেকে পরোটাটা ভালো করে মুড়ে দেব। প্রথমে একটা পাশ মুড়ে নেব, তারপরে অপর পাশ ওটার ওপর একটু টেনে টেনে দিয়ে ভালো করে সিল করে দেব, যাতে এটা তেলে দিলে খুলে না যায়। খুব সাবধানে আস্তে করে তুলে এটাকে তেলে দিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে গ্যাসটাকে আস্তে দিয়ে মোগলাই পরোটাটা ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে ভেতরের দিকটা কাঁচা থেকে যেতে পারে। সময় নিয়ে ভালো করে ভাজলে ভেতরটা এবং বাইরেটা দুটোই খুব সুন্দরভাবে ভাজা হবে, সেরকম মুচমুচেও হবে। মোগলাই পরোটা কড়াইতেও ভাজা যায়, তবে এই রকম তাওয়াতে ভাজলে মোগলাই পরোটাটা ভালো করে ভাজা যায়। এরপরে ওপর দিক দিয়ে আমি এইরকমভাবে তেলটাকে দিয়ে দেবো, যাতে ওপর আর নিচ একসঙ্গেই রান্না হতে পারে। তারপরে খুব সাবধানে দুটো খুন্তির সাহায্যে এরকমভাবে উল্টে দেব। মোগলাই পরোটার দুপাশে এইরকম লাল লাল করে ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের বাড়িতে তৈরি মোগলাই পরোটা। এটা দোকানের চাইতে কোনো অংশেই কম হবে না। খুব সহজভাবে করার চেষ্টা করেছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটিকে লাইক করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।